বিএসএফ হেডকোয়ার্টার ইস্যুতে অচল বিশ্রামগঞ্জ। তীব্রমথার আন্দোলনে জনভোগান্তি, উন্নয়নের বদলে শুধু দাবি আর নাটক। তীব্রমথার সাম্প্রতিক আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সিপাহীজলা জেলা। সোমবার বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত সংলগ্ন বড়জোলা ও চিকনছড়া এলাকার বর্ডার সিকিউরিটি ফোর্সের ৪৯ নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টার স্থাপনের প্রতিবাদে সোমবার জেলাশাসক দপ্তরের প্রবেশদ্বারের ঠিক পাশেই অবস্থান ধর্মঘটে বসেন ১৯ নম্বর আমতলী গো লাঘাটি এলাকার এমডিসি উমাশঙ্কর দেববর্মা। তার সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকরাও। এমডিসির ঘোষণা দাবি না মানা পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই আন্দোলন আদৌ জনস্বার্থে নাকি শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল? প্রশাসনিক সূত্রে জানা গেছে, জেলা শাসকের কার্যালয়ে ১০০ মিটারের মধ্যে ধর্ণা আইন সিদ্ধ নয়। সে কারণে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর এবং বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। তারা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন যাতে দপ্তরের প্রবেশপথ ছেড়ে দূরে গিয়ে ধর্নায় বসা হয়। তবু অনড় থাকেন এমডিসি ও তার সমর্থকরা। স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ভাত দেবার মুরুদ নেই, কিল মারার গোসাই। এডিসিতে এত বছর ক্ষমতায় থেকেও তীব্রমথার কাছে জনগণের চোখে পড়ার মতো কোনো উন্নয়ন নেই। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য কিংবা কর্মসংস্থানের মতো মৌলিক বিষয় আজও পিছিয়ে, অথচ এখন শুধু এটা চাই ওটা চাই এই দাবি রাজনীতি চলছে। উন্নয়নের রূপরেখা না দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীর পরিকাঠামো নিয়ে আন্দোলন করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত করা কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্নই তুলেছেন অনেকেই। আরও অভিযোগ উঠেছে, এই ধরনের অবস্থান ধর্মঘটের ফলে সরকারি কাজকর্মে বিঘ্ন ঘটছে। সাধারণ মানুষ জরুরি পরিষেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এডিসিতে দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তীব্রমথা বাস্তব উন্নয়ন দেখাতে ব্যর্থ। তার বদলে বারবার আন্দোলন আর প্রতীকী প্রতিবাদেই সীমাবদ্ধ থাকছে তাদের কর্মসূচি। সিপাহীজলা জেলা শাসক দপ্তরের সামনে ওই নাটকীয় ধর্ণা যেন সেই ব্যর্থতারই প্রতিচ্ছবি। উন্নয়নের বদলে উত্তেজনা সৃষ্টি, সমাধানের বদলে সংঘাত। এই রাজনীতিতে লাভ হচ্ছে সাধারণ মানুষের নাকি কয়েকজন নেতার? উত্তর খুঁজছে বিশ্রামগঞ্জ সহ গোটা জেলার মানুষ। দাদা, আপনারা ডিএম অফিসের সঙ্গে কি বিষয় নিয়ে, কি দাবি নিয়ে আপনারা বসেছেন ধর্নায়? আমরা আমাদের যে দাবি পেছনে লেখা আছে, তারপরেও আমি বলছি, আমাদের এখানে আপনারা জানেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নোটিফিকেশন অলরেডি বাইরে হয়েছে, যেখানে প্রস্তাবিত নগর পঞ্চায়েত ওই এলাকায় আমাদের এডিসি, বিশেষ করে আমাদের আমতলী বিসি অফিস, আমাদের সাবজোনাল অফিস, এডিসির আইএস অফিস, এগুলো প্রস্তাবিত নগর পঞ্চায়েত এলাকায় পড়ে গেছে। এছাড়াও কিছু কিছু অংশ আরও এডিসির হয়ে গেছে। তা আমরা এটার জন্য প্রতিবাদ করি, ওই এডিসির এলাকাটা যেন প্রস্তাবিত নগর পঞ্চায়েত এলাকার থেকে বাদ দেওয়া হোক। আর সঙ্গে সঙ্গে আমাদের এখানে আরেকটা যেটা বড়জোলা এবং চিকনছড়ার বাউন্ডারিতে, যেখানে বিশেষ করে চিকনছড়াতেই বেশি পড়ে, ওইখানে আমরা শুনেছি এখানে একটা বিএসএফ ক্যাম্প গঠন করা হবে, স্থাপন করা হবে। তো আমার বক্তব্য হচ্ছে, এখানে প্রথমত তো ওইটা জনবহুল এলাকা, দ্বিতীয়ত ওখানে যে জায়গাতে বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য জায়গা দেখা হয়েছে, এখানে এখন রাবার বাগান, মানুষের জীবিকা নির্বাহের এখানে রাবার বাগান লাগানো আছে, ফসল মানুষরা গ্রহণ করতে। ওইখানে আমরা বিরোধিতা করি। এর জন্যই এমন কি পরিস্থিতি হয়েছে ত্রিপুরা রাজ্যে যে এমন জনবহুল এলাকাতে, যেখানে ওই এলাকার বাসিন্দারা ফসল চাষ করে, রাবার চাষ করে জীবিকা নির্বাহ করার একমাত্র রাস্তা, ওইখানে রাবার গাছ কেটে বিএসএফ ক্যাম্প করার জন্য কি এমন পরিস্থিতি হয়েছে। দ্বিতীয়ত, আমরা দেখলাম ভারতবর্ষে সিএএ আইন চালু করে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যারা অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিবে, তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হবে, ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, ওদেরকে জমি দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। তাহলে ওদেরকে যদি এখানে জমি দিতে পারে, যারা এখান থেকে মূল বাসিন্দা ভারতীয়, তাদের রাবার বাগান ধ্বংস করে এখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করার কি দরকার? এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্টে অনেক খালি জায়গা আছে, ওইখানে করতে পারে। আমার যদি ওইখানে বড়জোলা এবং চিকনছড়ার মাঝখানে যে জায়গাতে সরকার যদি উন্নয়নের জন্য প্রকল্প গঠন করতেই চায়, তাহলে ওইখানে কলেজ করা যায়, ওইখানে তোমার হসপিটাল করা যায়,
ওইখানে আপনি ITI করা যায়, স্পোর্ট স্কুল করা যায়, এমন অনেক কিছু আছে। এটা জম্পু জেলা সাব ডিভিশন এবং বিশালগড় সাব ডিভিশনের মিডলটা। জম্পু জেলা এলাকাতে কোনো কলেজ নেই, ওইখানে এটা জম্পু জেলার এলাকার কলেজ হিসাবেও গ্রহণ করা যায়। এসব না করে আমার প্রশ্ন, এখানে BSF ক্যাম্প করার মানে কি দরকার, কি প্রয়োজন, এটা আমরা জানতে চাই এবং আমরা এখানে দেব না, এটা করতে দেব না। ও সিপাহী জেলা এলাকায় অনেক খালি জায়গাতে, ওই খালি জায়গাতে আপনার কোনো আপত্তি নাই। এখানে জনবহুল এলাকায় জাতি উপজাতির উভয় অংশে রাবার বাগান, বিশেষ করে উপজাতিদের রাবার বাগান ধ্বংস করে এখানে BSF ক্যাম্প স্থাপন করাটা আমরা বিরোধিতা করি। তার এবং জন্য আপনারা আজকে ধর্নায় বসেছেন। তার জন্য আমরা আজকে এখানে ধর্নায় বসবো। আপনারা ডিএম অফিসের পাশেই কেন বসেছেন? আমরা ডিএম অফিসে প্রশাসনের যাতে ওদের নজরে পড়ে, তার জন্যই আমরা ডিএম অফিসে যাই। আজকে থেকে শুরু হয়েছে। কতদিন পর্যন্ত আপনারা বসবেন, এমন কোনো প্ল্যান আছে? আমরা প্ল্যান আছে, কোনো সলিউশন যদি না হয় ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাই। আপনি মানে তীব্রামতার থেকে বসছেন না? আপনি আমরা বলতে পারেন আমি ত্রিপুরা মোটর MDC, তো ত্রিপুরা মোটর হতে পারে, তবে আমি ব্যক্তিগত আমার এই এলাকাতে পড়ছে বলে আমি আমার ব্যক্তিগত MDC হিসেবে আপনি MDC বসছেন। হিসেবে আমি প্রোটেস্ট করেছি। আমি আমার এলাকার মানুষের পাশে দাঁড়ানো দরকার আমি প্রয়োজন মনে করি, তাই আমি আজকে এখানে ধর্নায় বসছি। আজকে আপনাদের তীব্রামতা দলের তো এই এলাকাতে যেমন তিনজনই আছে আপনার বিধায়ক, যেমন মানব দেববর্মা, সুবোধ দেববর্মা, বিশ্বজিৎ কলি, তারা কি আসবে আপনার এই ধর্নাতে? খবর বললে আসতে পারে। আপনার নামটা? আমার উমাশঙ্কর দেববর্মা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।